নমস্কার বন্ধুরা, আজকে একটা ভিন্ন রেসিপি নিয়ে চলে এলাম, মালাই মিষ্টি। তার আগে তার জন্য যেটা আমাদের লাগছে, মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ছানা। ছানাটাকে ভীষণ ভালো করে হাত দিয়ে মাখতে হবে। আমি একটু বাতাসাও অ্যাড করেছি মিষ্টির জন্য, আমি চিনিটা দিইনি। আমি বাতাসা, সাদা বাতাসা নিয়েছি, সাদা বাতাসা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, আর সেটাকে ছানার সাথে একদম সুন্দর করে মেখেছি। একদম মিহি হতে হবে, তা নাহলে কিন্তু ব্যাপারটা খুব ভালো আসবে না। এর জন্য এই ছানাটা মেইন ইনগ্রিডিয়েন্ট। তার সাথে লাগছে একটু ব্রেড। ফটোটা দেখে হয়তো বুঝতেই পেরেছে। আজকে একটু ইজি টু কুক, ইজি টু ডাইজেস্ট থেকে একদম একটু অন্যরকম রেসিপি। বাঙালি মানেই মিষ্টি প্রিয়। তো ছানাটাকে ভালো করে মাখা হয়ে গেল, এরকম গোল গোল করে নেব। দেখুন, ভীষণ সফট হতে হবে। হ্যাঁ, কিন্তু এতটা এর মধ্যে কিন্তু জল দেবেন না, জাস্ট হাত দিয়েই আর কি ভালো করে স্ম্যাশ করতে হবে। দেখুন একদম সমান হয়েছে, যাতে কোনো ডেলা না হয়ে থাকে, সেটা একটু ভালো করে দেখতে হবে। তারপরে এটা যতক্ষণ হচ্ছে, এটাকে আমরা রেডি করলাম। এরপরে আমরা যেটাতে রুটি করে, যে চাটুতে রুটি করে, সেই চাটুটার মধ্যে আমরা এবারে ব্রেড নেব, যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইনগ্রিডিয়েন্ট। দেখুন, হ্যাঁ, ছানাটা আমার পুরোপুরি মাখা হয়ে গেছে। এখন আমি ব্রেড নিলাম। এবার ব্রেডটাকে ভালো করে চেপে চেপে বেলতে হবে। আপনি ইচ্ছা করলে সাইডগুলোকে কেটে নিতে পারেন, কিন্তু আমি কাটিনি। তো আমি সব শুদ্ধই একেবারে সুন্দর করে ভালো করে বা হাত দিয়ে জোরে জোরে চেপে এটাকে বেলে নিয়েছি। তারপরে এটার মধ্যে আমি স্পুন, হাত দেবো না, হ্যাঁ, স্পুন দিয়ে কেটে ছানাটা দেওয়া হবে। হাত দিলে না একটু কীরকম জল জল কেটে যায়, সেই জন্য আমরা হাত ইউজ করব না। দেখুন, আমি ফর্ক ইউজ করছি। ফর্ক দিয়ে একটা মাপ মতন কেটে নিয়ে এবারে এটাকে আমি ব্রেডের মধ্যে স্প্রেড করব একটা পাশ ধরে। খুব সাবধানে এটা করবেন। এবারে ভালো করে এটাকে স্প্রেড করার পরে, হ্যাঁ, ফর্ক দিয়ে করবেন। স্প্রেডটা করার পরে এরকম আস্তে করে রোল করবেন, দেখবেন যাতে পাউরুটিটা ফেটে না যায়। আর এমন করেই বেলতে হবে যাতে না ফাটে। এবারে একটা বাটিতে জল নিয়ে সেটা হাত দিয়ে পাউরুটিটার কোনাগুলোতে লাগিয়ে নিতে হবে, যাতে পাউরুটিটা আটকে যায়। ভালো করে আটকে নিয়ে এরকম একটা করে রোল তৈরি করে নেবেন। তো খুব ইজি, খুব সিম্পল। এটা আপনি ঘরেই বানাতে পারেন, একদম ঘরোয়া পদ্ধতিতে মালাই মিষ্টি যাকে বলা হয়। চটপট হয়েও যায়, লোকজন এলে আপনি খাওয়াতেও পারবেন, বেশি কিছু লাগে না। এরকম করে আমি সব পাউরুটিগুলোকে নিয়ে রোল বানিয়ে নিয়েছি। ভেতরে প্রত্যেকটারই ছানা পুর আছে। তারপরে ততক্ষণ গ্যাসের মধ্যে দুধটাকে ভালো করে গরম করেছি, আর সেই দুধটার মধ্যে একটু খোয়া ক্ষীর দিয়েছি, চিনি দিয়েছি, আর এলাচ গুঁড়ো দিয়েছি। খোয়া ক্ষীরগুলো ভালো করে যাতে একটু মিশে মিশে যায় দুধের মতন। এবার দুধটা ভালো করে গরম করার পরে এবারে যে দেখুন, আমি চামচ দিয়ে যে জানাচ্ছি যাতে একটু উষ্ণ গরম থাকে, একদম ঠান্ডা যাতে না হয়ে যায়। এবার ভালো করে চিনিটা যাতে গুলে যায়, তো সেটাও দেখতে হবে। এলাচের গুঁড়ো, ব্যাস, এর মধ্যে এটাই আছে। আমি কিন্তু জল মেশাইনি, একদম এটাতে কোথাও জলের ব্যাপারটা নেই। এবারে এটা আমার রেডি। উষ্ণ উষ্ণ গরম যাতে থাকে, এর থেকে যাতে ঠান্ডা না হয়ে যায়। তারপরে যেইটার মধ্যে আমি মালাই মিষ্টিটা বানাবো, এবারে সেই কন্টেনারটা নেব। আমি তো আমার বাড়িরই একটা বেশ বড় একটু টিফিন বক্স মতন নিয়েছি, যেটাতে আমি রাখবো। এরকম টিফিন বক্স নিয়েছি। এবার টিফিন বক্সটার মধ্যে আমি এবারে পাশাপাশি করে ব্রেডগুলোকে রাখছি। ব্রেডগুলোকে রাখার পরে আমি ভালো করে সেট করে নেব, যাতে পড়ে টরে না যায় বা কিছু উপচে না যায়, কারণ আমি একটা লেয়ার পর লেয়ার, লেয়ারের পর লেয়ার এটাকে আমাকে প্লেস করতে হবে। এটাকে ব্রেডগুলোকে সাজানোর পরে এর উপরে যে উষ্ণ গরম দুধের যে ব্যাপারটা আছে, যেটা মিশ্রণটা করলাম, উষ্ণ গরম দুধ, খোয়া ক্ষীর আর এলাচের গুঁড়ো দিয়ে যেটা মিশ্রণটা করলাম, সেই মিশ্রণটা ভালো করে দেবো, যাতে পাউরুটিগুলো সবকটাই ভেজে ভালো করে ভিজতে হবে, তা নাহলে সম্ভব নয়। আর এর ওপর দিয়ে আমাদের ভীষণ ফেভারিট মিল্ক মেড, হ্যাঁ, মিল্ক মেডটা দেবো। আমাকে দেখতে হবে যাতে পাউরুটিটা দুধের মধ্যে চোবে, তা নাহলে কিন্তু
সেই একটা মিষ্টি মিষ্টি সেই মালাই মালাই ব্যাপারটা আসবে না। আমি এখন মিল্কমেড দিচ্ছি। মিল্কমেডটা সবার প্রিয়, আর সব কিছুতেই দিলে টেস্ট ভীষণ এনহ্যান্স হয়, বেড়ে যায়। তো এখন মিল্কমেডটা দেব, পরিমাণ মতন দেবেন। আমি তো একটু বেশি দিয়েছি কারণ আমি ভীষণ ভালোবাসি ব্যাপারটা। দেখতে থাকুন, প্রসেসটা খুব ইজি, খুব সহজেই কিন্তু আমরাও ঘরে খুব সুন্দর মিষ্টি বানাতে পারি। এবার নেক্সট লেয়ারে আমি আবার পাউরুটিগুলো দিচ্ছি। 4টে করেই হচ্ছে, আমার টিফিন বক্সটা অতটাই বড় আর কি, এর থেকে বেশি বড় নেই, তাহলে হয়তো 5টা বা 6টা করেও পরপর পাশাপাশি বসাতে পারতাম। আবার সেই উষ্ণ দুধ, যেটার মধ্যে খোয়া ক্ষীর আর গুঁড়ো এলাচ আর চিনি দিয়েছিলাম, এটাতে আবার পাউরুটিগুলো ভালো করে ভিজতে হবে, ঠিক সেই পরিমাণেই দিতে হবে। দেখুন খোয়া ক্ষীরগুলো পড়ছে, যেগুলো আলটিমেট পরে মুখে গেলে না একটু রাবড়ি রাবড়ি টাইপের ফিলিংসটা আসবে। হ্যাঁ, এর উপরে আবার আমি মিল্কমেডটা দিলাম, পরিমাণ মতন মিল্কমেডটা দেবেন। ঘরের লোকজনই খাবে, বেশ ভালোই লাগে, মিল্কমেডটা সবারই খুব প্রিয়। এটা লাস্ট লেয়ার যাচ্ছে, এটা লাস্ট লেয়ার পাউরুটির দিচ্ছি। আমি সাইডগুলো কাটিনি, আপনারা ইচ্ছা করলে সাইডটা কাটতেই পারেন। খুব সহজ প্রসেসে ব্রেড মালাই বা মালাই মিষ্টি যেটাই হোক, বাঙালি মানেই মিষ্টি প্রিয়। তো সেই কারণে আমি একবার চেষ্টা করলাম, আর ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। সবসময় ইজি টু কুক, ইজি টু ডাইজেস্ট থেকে চিকেনের নানান রকম প্রিপারেশন হয়, ননভেজ আইটেম। তো এবারে একটু মিষ্টিটাই ট্রাই করলাম, দেখলাম ভীষণ ভালো লাগছে। আপনারও খুব ভালো লাগবে, আপনাদেরও খুব ভালো লাগবে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর তারপরে এর ডিমান্ডটাও দেখবেন। সব সময় বলবে, আমার ছেলে তো ভীষণভাবে বলে যে মা আরেকবার বানাও, আরেকবার বানাও, কিন্তু অবশ্যই আমি আবার বানাবো। এই আমার সবকটা লেয়ারই মোটামুটি কমপ্লিট হলো। লাস্ট আর 2টো রোল আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন থালায়, তো সেই দুটোও প্লেস করে ঠিক একইভাবে রাখবো। আর দেখতে পাচ্ছেন পাউরুটিগুলো কি সুন্দর দুধটাকে সোক করে নিচ্ছে। দুধটা কিন্তু একটু ঘন করতে হবে, হ্যাঁ, একদম ইয়ে করলে চলবে না। দুধটা ভালো করে গরম করে ঘন করে নিয়ে এরপরে দেখুন এই যে খোয়া ক্ষীর, এলাচ, যেইটুকু চিনি যা ছিল আর কি, ভালো করে মিক্স করতে হবে। মিক্সড করে এবারে ওপর দিয়ে এরকম করে দিয়ে দেবেন, যাতে প্রত্যেকটা পাউরুটিতে যাতে দুধটা ঢোকে, খোয়া ক্ষীরের ব্যাপারটা আসে, চিনির মিষ্টিটা ঢোকে, তো ওরকম করেই দিতে হবে। লাস্টে খোয়া ক্ষীর আর দুধের স্বর দুটো একসাথে মিশে গিয়ে এরকম একটা হয়ে গেছিলো, সেটাকে আমি ইকুয়াল করে দেওয়ার চেষ্টা করলাম। এবার এই জিনিসটাকে সুন্দর করে প্লেস করে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো প্রায় 1 ঘন্টা বা 2 ঘন্টা। ঠিক আছে, আপনি আধ ঘন্টাও রাখতে পারেন যদি আপনার খুব তাড়া থাকে। তো ফ্রিজে রেখে দিতে হবে, সেই জন্য সেট করে নেব যাতে প্রত্যেকটা পাউরুটিতেই দুধটা সোক করে, আর এর ওপর দিয়ে আবার একটুখানি মিল্কমেড দিয়ে দেবো। ব্যাস, আমাদের বাঙালিদের প্রিয় মিষ্টি, আমার খুব প্রিয়, ভীষণ প্রিয় মিষ্টি মালাই মিষ্টি, আমি ভীষণ ভালোবাসি। আপনি এটার নাম ব্রেড মালাইও দিতে পারেন, মালাই চপও দিতে পারেন, লর্ড মালাই দিতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করছে, কিন্তু পুরোপুরি হোমমেড, পুরোপুরি হোমমেড। এই যে আমি ভালো করে সেট করে নিলাম, সেট করে নিয়ে এখন এটা ফ্রিজিং হবে। আমি এটা ডিপেই রাখবো, তাহলে জিনিসটা ভালো লাগবে। কিছুক্ষণ ডিপে রেখে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেবো, কারণ বেশিক্ষণ ডিপে রাখলে আবার ওটা বরফ হয়ে যাবে, তাহলে ওটা খেতে অসুবিধা হবে। কিছুক্ষণ ডিপে রাখবো যাতে একটু একটু আঁট হয় ব্যাপারটা, তারপরে নর্মাল ফ্রিজে রাখবো। রেখে আমাদের মালাই মিষ্টি একদম রেডি। এটা যখনই কেউ আসবে একদম ঘরোয়া প্রসেসে বানিয়ে আপনি এটা কিন্তু দিয়ে মিষ্টি মুখ করতে পারেন। মিষ্টি মুখটা ভীষণভাবে দরকার। এই আমাদের রেডি মালাই চমচম বা ব্রেড মালাই, করে দেখবেন, ভীষণ ভালো লাগবে, খেতেও খুব টেস্টি।